হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ রেনুকা ইলেকট্রিক, যেখানে বাজেট কম হলেও আলোর কোনো কমতি হয় না। কালকে অনেক রাত করে ফিরেছি, তো সেই জন্য আজকে একটু ঘুম ঘুম পাচ্ছিল। সকালবেলা কম বেশি কাজ করার পর দুপুরবেলা একটু ঘুমিয়েছি, তো বাবা এসে বললেন আমাকে যে চল যেতে হবে। তা আমি বললাম এখন ঘুমাচ্ছি, কোথায় যাব? বললে চল না, একটু কাজ আছে। আমি বললাম, ঠিক আছে। তো রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। তো যেতে যেতে বাবাকে জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছি আমরা। তো বাবা আমাকে বললেন দুর্গাপুজোর যেখানে যেখানে কাজগুলো ধরেছিস সেখানে সেখানে প্যান্ডেলটা কত দূর হয়েছে দেখতে হবে না? বললাম হ্যাঁ দেখতে হবে। তো বললো চল তাহলে আজকে এক জায়গা থেকে ঘুরে আসি। আমি বললাম ঠিক আছে তাহলে চলো। বাবার সাথে এইসব নিয়ে কথা বলতে বলতেই চলে আসলাম প্যান্ডেলের এখানে। তো তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলের কাজ কতটা এগিয়েছে। তো যাই হোক, প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখলাম কোথায় কি করতে হবে, কোথায় কি লাইট লাগাতে হবে, সেগুলো আমি আর আমার বাবা মিলে একটু আলোচনা করে নিচ্ছিলাম। এবং তারপরে প্যান্ডেল যারা করছেন ওনাদের সাথে কথা বলে আমরা জিজ্ঞাসা করলাম যে আমাদেরকে কবে প্যান্ডেলটা হ্যান্ড ওভার করা হবে, অর্থাৎ কবে থেকে আমরা লাইটিংটা করতে পারবো বা লাগাতে পারবো। তো ওনারা বললো মোটামুটি বিশ্বকর্মা পুজোর পর পর আমরা তোমাদেরকে ভেতরটা দিয়ে দেবো, তোমরা ভেতরের লাইটিংটা করতে পারবে, তারপরে আস্তে আস্তে তোমরা বাইরের দিকে আসতে পারবে। যেহেতু কাজটা অনেক বড় কাজ, তাই আশা করছি তোমরা বুঝতেই পারছো কতটা প্রেশার এই মুহূর্তে আমার রয়েছে। শুধুমাত্র এটা না, এটা আমি তোমাদেরকে একটা 49তম বর্ষের পুজোর কথা বলছি, সাথে 50 বছর এবং 51তম বর্ষেরও কিন্তু পুজোর কাজ আমার কাছে এবছরে রয়েছে। তাই আশা করছি তোমরা বুঝতেই পারছো যে কিরকম প্রেশার আমার এই মুহূর্তে। তো চলো এবার আস্তে আস্তে প্যান্ডেলের বাইরের দিকটায় যাই। তো বাইরের কাজটাও কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। এরপরে তোমাদেরকে আমি একটা কথা বলে নিই, যেটা না বললেই নয়। দেখুন, এই কদিনে আমাকে প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছেন, সাথে প্রচুর মানুষ কিন্তু আমার থেকে বিভিন্ন রকমের মাল বানাতেও চেয়েছেন, কিন্তু আমি তাদেরকে বলেছি যে না, এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না আপনাদেরকে মাল বানিয়ে দেওয়ার। আর সেটার কি কারণ আজকে কিন্তু সেটাই আমি মেনলি তোমাদের সামনে তুলে ধরবো বলেই কিন্তু এই ভিডিওটা করছি। দেখো, আমাদের মাদার ব্যবসা হচ্ছে লাইটিং, ডেকোরেশন, সাউন্ড সিস্টেম, এইটাই, সাথে ফ্লাওয়ার ডেকোরেশনটাও আছে। এবং মালপত্র কেনা বেচা করা এটা কিন্তু আমাদের সেকেন্ডারি, বা কাউকে বানিয়ে দেওয়া এটাও কিন্তু আমাদের সেকেন্ডারি ব্যবসা। তো সেহেতু আমি কিন্তু নিজের জন্য মালপত্র আমি দুর্গাপুজোয় বানাচ্ছি। তোমরাও যেমন দুর্গাপুজোয় মালপত্র লাগাবে প্রত্যেকটা পুজো প্যান্ডেলে, আমরাও কিন্তু লাগাবো। যেহেতু আমি আমার নিজের মালপত্র বানাচ্ছি, প্লাস আমার কাছে অনেক অর্ডার পড়ে গেছে, আমি ওই জন্য কিন্তু কোনোভাবেই আর কারুর অর্ডার নিচ্ছি না, যাতে কারুর কাছেই আমার কোনো সম্মানহানি না হয়। সেই জন্য চলো বাড়ি যেতে যেতে তোমাদেরকে বলি কি কি এই প্যান্ডেলে আমাদেরকে লাগাতে হবে। মেনলি প্যান্ডেলের ভেতরে 2000 পিস স্পটলাইট, সাথে সিওবি, মেটাল, ফেন্সি ঝাড়, এইসবই লাগাতে হবে। আর কি কি লাগাতে হবে সেগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো। তো প্যান্ডেলের ভেতরে যে স্পটলাইট লাগাতে হবে, সেই 2000 পিস স্পটলাইট কিন্তু আমি অলরেডি আমার বাড়িতে রেডি করা শুরু করে দিয়েছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো চলো এবার তোমাদেরকে বলি এই স্পটলাইট গুলো কিভাবে আমি রেডি করছি। বাকি যে যে লাইটিং গুলো এই প্যান্ডেলে লাগবে সেগুলোও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার কিন্তু স্পটলাইটের প্রত্যেকটা পেয়ার পার্টস এখানে আলাদা আলাদা করে রাখা রয়েছে। এগুলো তোমরা আলাদাও কিনতে পারবে এবং বাড়িতেই নিজেরা বানিয়ে নিতে পারবে। এছাড়া টোটাল সেটটাও কিন্তু কিনতে পারবে একসাথে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি সম্রাটের এলইডি এখানে ব্যবহার করেছি। এই কোম্পানির স্পটলাইটের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। তো আমরা এখানে প্রথমে এলইডিটাকে কানেক্টরের মধ্যে কানেক্ট করে নিচ্ছি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ আমি কানেক্টরের তার দুটোকে একসাথে জয়েন্ট করে নিয়ে কিন্তু স্পটলাইটের বডির পিছন দিক থেকে কিন্তু বের করে নিচ্ছি। তবে আমি কিন্তু এখানে কোনো প্লাস্টিক বডি ব্যবহার করিনি, আমি কিন্তু মেটাল বডি ব্যবহার করেছি। এরপরে ল্যাম্পটা যাতে বেরিয়ে না আসে তাই জন্য কিন্তু আমাদেরকে ওপর থেকে রিংটা দিয়ে লক করে দিতে হবে, যেভাবে আমি করছি। এরপর আমাদের কানেকশনের পালা। কানেকশনের জন্য আমাদেরকে প্রথমে স্লিপিং পাইপ কেটে নিতে হবে। আগেও বলেছি আমি কিন্তু স্লিপিং পাইপ ছাড়া কানেকশন খুবই কম করি। কানেকশন ওয়ারে যদি আমরা স্লিপিং পাইপ ব্যবহার করি, খুব ভালোভাবে সেটা ফিক্স করা যায়। ব্ল্যাক টেপে কিন্তু রোদ, জল, ঝড়, বৃষ্টিতে কিন্তু আঠা নষ্ট হয়ে যায়, তাই আমাদের অনেক রকমের সমস্যা হয়ে যেতেই পারে। তো তোমরা এরপর দেখতেই পাচ্ছ আমি কিন্তু হট গানের সাহায্যে সুন্দরভাবে সেই স্লিপিং পাইপটাকে ফিক্সড করে নিচ্ছি তারের মধ্যে। আর আমি কিন্তু এখানে বেস্ট কোয়ালিটির কপার তারই ব্যবহার করেছি, আর তারটা কিন্তু একটু লেন্থ করেও রেখেছি যাতে আমি যে কোনো জায়গায় মেন লাইনে খুব সহজেই তারটাকে মুড়তে পারি। চলো এবার তোমাদেরকে স্পটলাইটটা সম্পর্কে একটু ধারণা দিই। আমি এখানে মেটাল বডির 6 ওয়াটের স্পটলাইট ব্যবহার করেছি এবং ল্যাম্পটা ছিল সম্রাট কোম্পানি। এবার তোমাদেরকে বলি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই যে স্পটলাইটটা দেখালাম সেটা কিন্তু 360 ভিউ হচ্ছে, কিন্তু আরেকটা যে স্পটলাইট এটা কিন্তু 360 ভিউ হচ্ছে না, এটা শুধুমাত্র আপ এন্ড ডাউন হচ্ছে। তোমরাও যদি এখন ভাবো যে তোমরা মার্কেট থেকে স্পটলাইট কিনবে, তাহলে কিন্তু অবশ্যই একটু বার্গেনিং করে নেবে। আর সাথে আমি তোমাদেরকে রেকমেন্ড করব 360 ভিউ স্পটলাইটটাই তোমরা কিনবে, তাহলে স্পটলাইটটা লাগানোর পর তোমরা অনেকটাই সুবিধা পাবে। আর এই স্পটলাইটটা আমার কিন্তু সম্পূর্ণ বানাতে খরচা পড়েছে 95 টাকা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে। আরো এরকম নতুনত্ব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে দেবে। তাহলে আজকের মতো টাটা।